আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই তো গাছে গত দুদিন পানি দেয়নি, একটু ঠান্ডা ছিল, সেজন্য আজকে ভাবলাম দিয়ে দেই। আজকে পানির প্রয়োজন আছে, তো আশা করি আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকুন। এই তো দেখছেন, আমি যখন নিয়ে আসছিলাম তখন এই ফুলটা ছিল, এখন এই ফুলটা মরে গেছে, এই দুটো ফুল নতুন ফুটছে। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো যাই হোক, গাছের প্রকৃতির মাঝে সৌন্দর্য আলাদা, তাই না বলেন? আর দেখি, এগুলো তো আপনাদের সাথে সব শেয়ার করবো যদি ফুল ফুটে। আর এটা দেখেন, এটাও মাশাআল্লাহ, মানে দুইটা ফুল ফুটছে, আগেরটা মরে গেছে। আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। সবাই এদিকে থেকে এদিকে যাও। বন্ধুরা, এখন আমার গাছে পানি দেওয়া শেষ। এখন আমি চলে যাব বেডরুম গোছানোর জন্য। আশা করি সঙ্গে থাকবেন। এই তো চলে আসলাম। এখন আজকে আমি বিছানার চাদরগুলো সবগুলো আমি ধুয়ে নিব, সেই জন্য বিছানার চাদর উঠিয়ে ফেলবো। তো এই রুমেরটা উঠানো শেষ, এখন ওই রুমে চলে গেলাম। আর আজকে দেখি কতটা কি করতে পারি। অবশ্যই সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা একদম পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখেন, মানে ওর জন্য আমি তেমন কোনো কাজই করতে পারি না, মানে সে সব কাজের মধ্যেই একটা না একটা করবেই। আমার ভাই বলে যে এত দুষ্টামি করে, তুই আগে কত রাগী ছিলি, এখন কিভাবে সহ্য করস। তো আমি বলতেছিলাম ওর সাথে, আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ও হয়েছে, তারপরে মনে হয় ধৈর্য আল্লাহ অটো দিয়ে দিছে। এখন মানে সব কিছুতেই, মানে এখন তো সে আমার অভ্যাস হয়ে গেছে, তাই না? ছোট বাচ্চারা থাকলে তো একটু দুষ্টামি করবে, এগুলো সব করতেই হবে। তো যাই হোক, এখানে আমি সব কাপড় চোপড় নিয়ে নিয়েছি, দুইটা বিছনার চাদর, তারপরে হলো আপনাদের ভাইয়ের প্যান্ট, ফাইজার কিছু কাপড় চোপড় আছে, আমারও আছে এক দুইটা জামা। তো এগুলো মানে আজকে আমি সব ধুয়ে নিব। আসলে আমার মেশিনটা হলো আপনার 10 কেজির, হ্যাঁ, দেখেছেন হয়তো, এর সামনে এখানেও লেখা আছে 10 কেজির। তো আমার একটা সুবিধা কি, আমি অনেকগুলো কাপড় ধুয়ে ফেলতে পারি। তো এই আর কি, আমি অনেকগুলো কাপড় একসাথে ধুয়ে ফেলতে পারি, এটা আমার একটা মানে সুবিধা হয়। যাই হোক, এখানে এখন আমি চলে আসলাম ছাদে। কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো কাপড় ধোয়ার পরে আবার ফিরে আসলাম, এসে যে এখানে কাপড় ধুয়ে দিব। তো প্রচুর রোদ আমার, মানে এখানে এটাই ভালো লাগে, মানে ঢাকার থেকে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে এখানের ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। কারণ নিচে যখন ছিলাম তখনও, আমি যখন নিচতলায় ছিলাম আমার কাপড় নাড়তে অসুবিধা হয় নাই, বা চারতলায় আসছি এখন তো আরও বেশি সুবিধা। তারপর আজকে উপরে এসে দেখলাম যে কেউ তেমন কাপড় চোপড়ও ধয় নেই, মানে সব পুরো তার যা আছে সবগুলোই খালি। তো আমার জন্য সুবিধা হয়েছে, তো আমি এখানে কাপড় নাড়তেছি আর বুড়ি দুষ্টামি করতেছে। তো যাই হোক, কাপড় চোপড় ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেলে, তো দেখেন এতগুলো কাপড়, মেশিনটা বড় নেওয়ার কারণ একটাই, যে সব কাপড় একসাথে ধোয়া যায়। তাছাড়া আমি তো তেমন একটা কাপড় ধোয়া হয় না, দেখা গেছে সপ্তাহে 2 দিন তো কমসে কম ধুতেই হয়। তারপর আবার দেখা গেছে বিছানার চাদর, পর্দা টর্দা ভিজাবে, এগুলি আর কি। একটা সংসারে কিন্তু ধোয়ার জন্য কম থাকে না, হোক 2 জন মানুষ, হোক 4 জন মানুষ, হোক 6 জন মানুষ, আপনার বাসা থাকলে নোংরা হবেই। বা দেখা গেছে যে এতটা নোংরা করেও রাখা যায় না, তো যতটুকুই, মানে আমি এতটা ময়লা করি না। আমি মাসের মধ্যে আমার কমসে কম 3 বার বিছানার চাদর ধোয়া হয়, আর যেহেতু বাচ্চা আছে বুঝে নিই। তো দেখেন, এইখানে আমি ছাদে আসলে অবশ্যই আমি একটু দাঁড়িয়ে থেকে আসি, ভিউটা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন আবার চলে আসলাম, এসে এখানে আমি আবার এখন 2টা রুমের বিছানার চাদর বিছিয়ে দিব। তো বন্ধুরা, আমি আজকে এই তো দেখি কতটুকু কী করতে পারি। বিছনাটা বিছিয়ে তারপর আমি কিন্তু অলরেডি ঘর ঝাড়ু দিয়ে ফেলছি, এটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমি বিছনার চাদর 2টা বিছিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব। ঘরটা মুছে তারপরে মেয়েকে তো আমি গোসল করিয়ে তারপরে যখন মেশিনে কাপড় চোপড় ধোয়া হইতেছিল তখনই আমি ফাইজাকে গোসল করিয়ে নিছি। তো এখন আমি এখানে মেয়েকেও খাবার দিতে হবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে বিছনা
চাদরটা গুছাইতেছি, কারণ মেয়েকে যদি খাবার দেই, খাবার খাওয়ার পর সাথে সাথে আমার মেয়ে মাশাল্লাহ দুপুরে ঘুমিয়ে পড়ে। তো সেই জন্যই আমি আর কি তাড়াতাড়ি করতেছিলাম যে আমি তাড়াতাড়ি গুছগাছ করে নিই, মেয়েকে খাইয়ে দিতে হবে। প্রায় বেজে গেছে 2টা। আজকে আপনাদের সাথে রান্নাটাও তেমন কিছু শেয়ার করি নাই, কারণ এত কিছু তো একসাথে হয় না। তারপরে দেখেন আমার বিছনাটা গুছাইতেও পারলাম না, সে কিন্তু মানে শোয়ার জন্য রেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি আবার চলে আসলাম আমাদের রুমে। এসে আমি এখন এখানে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিব বালিশের কাপড়গুলো আগে ভরে নিতেছি, তারপরে বিছানার চাদরগুলো ভরে নেব। দেখেন বুড়ি মানে ওর জন্য আমার আরও দেরি হয়, আমি তাড়াতাড়ি কাজ করতে যেতেছি কিন্তু বুড়ির জন্য পারতেছি না। দেখতেছেন যে দুষ্টামি করতেছে। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, বাচ্চারা থাকলে একটু তো দুষ্টামি করবেই। তো এখন আমি এলোমেলো বিছানার চাদরটা আমি বিছিয়ে তারপর আমি ওকে এটাই বলতেছিলাম যে যাও তুমি না ওই রুমে গিয়ে বললা শোবা। তো ও আর যাচ্ছে না, ও এইখানেই দুষ্টামি করতেছে। তো যাই হোক, আমি এখন এর মধ্যেই বিছানার চাদরটা বিছিয়ে দিব। আমি এখানে দেখেন চাদর আমি বিছানোর জন্য টানতেছি, সেই দিকে টানতেছে, সেও বিছাবে। এটাও একটা ভালো দিক, মানে বাচ্চারা যাই দেখে তাই শিখে। এই টাইমটা তো ব্রেন ডেভেলপমেন্ট মানে খুব ভালোভাবেই হয়। তো সেও করতেছে। তো আমি বলতেছিলাম, ওকে দেখাচ্ছিলাম যে মামুনি এইভাবে না, এটা এইভাবে করতে হয়, তুমি পারবা না, আর একটু বড় হয়ে নাও। তো যাই হোক, অলরেডি আমার বিছানার চাদরটা গুছানো শেষ হয়ে গেছে। তো বিছানাটার চাদরটা গুছানো হয়ে গেলে তো এখন আমি এখানে বালিশগুলো দিয়ে তারপরে আমার বিছানার গুছানো কমপ্লিট। তারপরে চলে যাব ঘর মোছার জন্য। আর ওকে আমি বলতেছি তুমি শুয়ে থাকো, আমি ঘরটা মুছে নিই। মানে কেউ তো আর আমার কথা তেমনভাবে আর শুনতেছে না। তো যাই হোক, আমি মুছতে চলে আসলাম। তো বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়নি, বারান্দায় ফাইজা ওরা ফাইজা খেলতেছিল, সেজন্য আর বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়নি। সাথে ফাইজার মামাও ছিল। তো যাই হোক, এখন আমি রুমগুলো ভালো করে মুছে তারপরে পরিষ্কার করে নেই। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট